রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি যদি আপনি পরিবর্তন করতে চান কিভাবে করবেন। কোনো কারণে দীর্ঘদিন আগে দেওয়া রেশন কার্ডের মোবাইল নাম্বারটি আপনাদের পরিবর্তন করতে হতেই পারে। তার জন্য আমি যে স্টেপগুলি দেখাচ্ছি সেই স্টেপগুলো অনুযায়ী আপনি অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। প্রথমে আমরা রেশন কার্ডের সাইটটি ঢুকে গেছি এবং তারপর আমরা রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করছি। সার্চ করার পর আমরা এই যে আপডেট অনলি মোবাইল নাম্বার এই অপশানটিকে টিক করব এবং এখানে গেট ওটিপি অন, আপনার যেটা আধার কার্ডে মোবাইল লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি যাবে, সুতরাং সেটাতে টিক করলেই চলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটিকে আপনি কিন্তু লিখবেন। এক্ষেত্রে কখনো একটু টাইম নিতে পারে। আধার কার্ড যে ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক হয়ে আছে সেই ফোনে কিন্তু মেসেজ যাবে, খেয়াল রাখবেন। ওটিপিকে আপনি অবশ্যই লিখবেন। সার্চ দেবেন, এরকম মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, তখন আবার এগেন আপনি ওটিপি সেন্ড করবেন। দেখুন অলরেডি চলে এসেছে। আপনার আধার কার্ডের আইডিটা আপনাকে দেখাবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। লিঙ্ক মোবাইল নাম্বার, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ, ইয়েস করতে হবে। তারপর আপনাকে নতুন যে মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে এবং সেখানে সেন্ড ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে। ওটিপি এলে আপনি ওটিপি নাম্বারটি দেবেন এবং ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলি হয়ে গেছে। এটি করতে কিন্তু সময় লাগবে। সময় মানে সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয় না, কয়েকদিন লাগবে, তারপর দেখবেন নিজে নিজেই চেঞ্জ হয়ে গেছে। সুতরাং কিছুটা সময় দিতে হবে। আমরা চেক করছি, সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয়নি। তো আপনার যদি সঠিকভাবে না হয় আপনি প্রসেসটা পুনরায় করতে পারেন, আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিলাম, কিন্তু কয়েকটা দিন সময় দিলে আপনার কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তীকালে প্রয়োজনে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন।